হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার শ্রীশৈলম পার্ট 2 নিয়ে। এখানে তোমাদের সাথে আমি অপূর্ব কিছু প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করলাম, যেটা আমার ক্যামেরা বন্দি করেছি আমি। আর আমি মনে করছি যে ক্যামেরায় আমি এর 1%ও কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, যেটা আমি নিজের চোখে দেখেছি। মানে এতটা এতটা আই সুদিং ছিল, বলে বোঝাতে পারবো না। তো এইসব দেখতে দেখতে পৌঁছে এসেছি আমরা শ্রীশৈলম। দেখতেই পাচ্ছ একটা অপূর্ব সুন্দর জায়গা। এটা ছিল এখানকার বাস স্ট্যান্ড। তো আমরা এখানে নেমেছিলাম, আর আমার চোখ মুখের যা অবস্থা, কারণ আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। মানে ওই অপূর্ব সুন্দর দৃশ্য প্লাস এত সুন্দর হাওয়া, এই খেতে খেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন আমার ঘুম ভাঙলো তখন আমি পৌঁছে গেছি শ্রীশৈলমে। আমরা একটা অটো করেছিলাম এখান থেকে, আর এবার আমরা যাচ্ছি যেখানে আমরা স্টে করব সেখানে। আর এই জায়গাটা না এমন, এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার যে কেউ চাইলে এখানে রাস্তায় বসেও পড়তে পারবে। আর এখানে সবথেকে বড় যে নিয়মটা আছে সেটা হচ্ছে, রাস্তায় কোনো রকমের কোনো প্লাস্টিক বা কোনো কিছু আবর্জনা ফেললে তাকে ফাইন দিতে হবে। তার জন্য আমরা অনেক বড় একটা প্রবলেমে পড়েছিলাম, সেটা হচ্ছে জলের বোতল কেনাতে। এখানে 1 লিটার বা 2 লিটারের জলের বোতল পাওয়া যাচ্ছিল না, তাই জন্য আমাদেরকে 5 লিটারের একটা জলের বোতল কিনে ইউজ করতে হয়েছিল। তো এবার আসি হোটেলের কথায়। তো এখানে না সেরকমভাবে কোনো হোটেল পাওয়া যায় না, তার বদলে কেউ যদি চায় এখানে গেস্ট হাউস নিতে পারে বা আশ্রমে থাকতে পারে। এবার আশ্রমের ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দিই। আমিও প্রথমে ভেবেছিলাম যে কীরকম জায়গা হবে, কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, কিন্তু যাবার পর আমি দেখলাম যে খুব পরিষ্কার, আর ওনাদের ব্যবহারও খুব ভালো, আর অনেক রিজনেবল প্রাইসে আমরা রুমও পেয়েছিলাম। মনের মতো রুম পাওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করতে, কারণ অলরেডি তখন 2টো বাজে আর আমরা প্রচুর প্রচুর টায়ার্ড ছিলাম। আর আমাদের প্ল্যানও ছিল যে আমরা বিকেলবেলায় পুজো দিতে যাব বা মন্দির দর্শন করতে যাব, তো তাই জন্য তখন রেস্ট নেওয়াটা খুব দরকারি হয়ে পড়েছিল। তো ওখানে এদিক ওদিক খোঁজার পর আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়েছি। আর লাকিলি এই রেস্টুরেন্টের যে শেফ ছিল সে হচ্ছে উড়িয়া। তো ওদের সাথে আমাদের বাঙালি রান্নায় অনেকটা মিল আছে, মানে প্রপার না হলেও মোটামুটি অনেকটা মিল আছে। আর এই রান্নাগুলো খাওয়া যায়, অনেক টেস্টি হয়। আর এই রেস্টুরেন্ট থেকে আমরা ওখানে যে একদিন যে ছিলাম সেখানে পুরো খাবারটা আমরা এই রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম। আর খুব খুব ভালো রেস্টুরেন্ট ছিল। তো আমরা নর্মাল একটা ভেজ থালি নিয়েছিলাম, আর ওখানে সবই ভেজ ছিল। তো নর্মাল ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে আমরা অ্যাড অন করেছিলাম কড়াই পানির আর আলু জিরা। তো খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ করার জন্য স্কুপের এই কুকি ক্রিমটা খেয়েছিলাম, খুব ভালো ছিল। আমাদের রুমে এসে সবাই একটু হালকা করে পাওয়ার ন্যাপ নেওয়ার পর আমরা সবাই রেডি হয়ে চলে এলাম ভগবানের মন্দির দর্শন করার জন্য। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা পুজো দেব, কিন্তু এখানে আসার পর আমরা জানতে পারি যে পুজোর জন্য যে কুপনটা কাটতে হয় সেটা অলরেডি 2-3 মাস আগে থেকে কাটতে হয়, আর এই মুহূর্তে সেটা পসিবল না। তাই জন্যই আমরা খালি মন্দির দর্শন করতে গেছিলাম। আর এই মন্দির চত্বরে আমরা এসে দেখি যে একটা রথ বেরিয়েছে। আদতে এটা কি আমি ঠিক বুঝতে পারিনি, তো আমার রথই লাগলো। এখানে অনেক স্থানীয় ও দর্শনার্থীরাও ছিল, আর সাথে মন্দিরের পুরোহিতও ছিল। এর আগে শ্রীশৈলমের এই ট্রিপটার আমাদের 2টো প্ল্যান ফ্লপ হয়েছিল, বিভিন্ন কিছু কারণের জন্য আমরা করতে পারিনি। এটা আমাদের 3 নম্বর প্ল্যান ছিল, যেটা ফাইনালি করতে পেরেছি। তাই জন্য মন্দিরের যত কাছে আমি যাচ্ছিলাম তত একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ফাইনালি আমি শ্রীশৈলম আসতে পেরেছি। আর আমি একটু সাউথ ইন্ডিয়ানভাবে সাজার চেষ্টা করেছিলাম, তো তার জন্য আমি মাথায় ফুল লাগিয়েছিলাম। ওখানে একজন লোকাল মাসি ছিল যিনি ফুল বিক্রি করছিলেন, উনি আমাকে লাগিয়ে দিয়েছিলেন। তো আমার বেশ ভাল লাগছিলো, এমনি আমার ফুল দিতে খুব ভাল লাগে মাথায়। তো এই জন্য বারবার আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে আমায় কেমন লাগছিলো। তোমরা কমেন্ট করে জানিও আমায় কেমন লাগছে।
তো ভগবান দর্শন আর মন্দির দর্শন দুটোই হয়ে গেছে। আর তখন বাজে ঘড়িতে 8টা কি 8:30। আর একটু চারিদিকটা ঘোরার প্ল্যান করছিলাম তখন আমরা, কিন্তু মন্দির দর্শন করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে আমরা আর চারিদিকটা ঘুরতে পারিনি ওই সময়, কারণ ওখানে 9টার পর অলমোস্ট সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আর তখন আমাদের ডিনারটাও নিতে হতো। দুপুরে আমরা যেখান থেকে লাঞ্চ করেছিলাম সেখান থেকেই আমরা ডিনার প্যাক করালাম। আর ডিনারে ছিল ভীষণ ছিমছাম আইটেম, ছিল একদম বেঙ্গলি স্টাইলে ফ্রাইড রাইস আর বাটার পনির, আর ছিল আলু জিরা। তাহলে আজকে এইটুকুই, আর বাকি পার্টটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আসলে কি বলো তো, শ্রীশৈলমে গিয়ে আমি এত সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি না, সেগুলো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে একদম ভালো লাগবে না। তাই জন্য ছোট ছোট পার্ট নিয়ে আমি বারবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আসছি, আজকে আসি, আবার দেখা হবে।